আজকে অনেক দিন পর ভাবছি ছোলা ভুনা করব, পেঁয়াজু বেগুনি এই ধরনের খাবার আজকে বাসায় তৈরি করব। আর এইসব বাসায় তৈরি করতে গিয়ে যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটে যাবে, আসলে আমি এটা ভাবতে পারিনি। এত শখ করে এত আর সাধনা করে এই জিনিসটা তৈরি করেছি, আর এটা খেতে যে এমন হবে সেটা আসলে কল্পনার বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে কিন্তু আমি চনা বুট, অনেকদিন পর চনা বুট পেঁয়াজু এই ধরনের খাবার হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল। যে ভাবা সেই কাজ, আমিও চনা বুট ভেজে নিয়েছি। কথা বলতে বলতে এদিক দিয়ে এক এক করে পেঁয়াজুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি সবসময় পেঁয়াজুতে একটা জিনিস দিলে খুবই মজা হয়, সেটা হচ্ছে পুদিনা পাতা। ধনিয়া পাতা তো অবশ্যই দিব, যদি না থাকে তাহলে স্কিপ করব। কিন্তু পুদিনা পাতা দিলে পেঁয়াজের মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার আসে, আর খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি সবসময় পেঁয়াজের মধ্যে পুদিনা পাতাটা ইউজ করি। যাই হোক, এদিকে আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আজকে যে এমন একটি ঘটনা ঘটবে, আসলে আমার মাথার মেজাজ এমন গরম হয়ে গেছিলো। আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম আমি বেগুনি কাটতে, কিন্তু আমি বেগুনের যে ডোটা সেটা খুবই পারফেক্টভাবে খুবই সুন্দর করে আমি মেখে এরপরে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা। তো আপনাদের ভাইকে বলেছি আসার সময় বেগুন নিয়ে আসতে, যেহেতু আজকে বাসায় বেগুন বানাবো। তো আমি তো সচরাচর দেখা যায় যে আমার ভিডিওতে যারা ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি সবসময় বেগুনে পেঁয়াজ এই ধরনের খাবার খাই না, কেননা এটা গ্যাসের অনেক সমস্যা হয়। আর প্রচুর তেলের জাতীয় জিনিস খেলে একটু প্রবলেম হয়, যার কারণে সবসময় অ্যাভয়েড করি। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া বেগুন নিয়ে এসেছে। ওকে আমার যেহেতু হাতে অনেক কাজ ছিল, বাজারও করা হয়েছে, ওই জন্য রান্নাবান্না করতে হবে, এই জন্য আমি বলেছি বেগুনটা কেটে রাখতে। ও এমন বেগুন কেটেছে, সেটা বেগুনি বলবো না কি বলবো, সেটা যদি আপনাদেরকে দেখায় আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করবেন, অনেক হাসাহাসি করবেন, যার কারণে বেগুনটা দেখালাম না। তারপর ওকে আমি জিজ্ঞাসা করলাম বেগুনিটা এভাবে কি বেগুন কাটে? বলে যে ছুরি ধার নেই, যার কারণে বেগুনটা এভাবে কেটেছে। আসলে আপনাদেরকে দেখানো উচিত ছিল কিভাবে বেগুনটা কেটেছিল, আর বেগুনটা দেখতে কেমন হয়েছিল সেটা যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে। এত শখ করে আমি বেগুনটা বানাতে গিয়েছি, আজকে বেগুন হলো না কি হলো সেটা যদি দেখাতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। যাই হোক, আলহামদুলিল্লাহ কেটে দিয়েছে, সেটাই অনেক হাজার কোটি শুকরিয়া। আমার অনেক কাজে হেল্প করে। এর মধ্যে কথা বলতে বলতে আমার এক এক করে সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি। আসলে যেহেতু কিছুক্ষণ আগে এটা ভেজে নিচ্ছি, তো এটা গরম গরম মুচমুচে খেতে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।